ভাই আপনাদের চোখের পানি বিধা যায় নাই। তো রামিসার যে বিচার নিয়ে আপনারা সবাই আন্দোলন করলেন, দেশের মানুষ অনেক কাঁদছে, অনেক বিচার চাইছে, অনেক কিছুই করছে। তো সবার চেষ্টাই, দেশের মানুষের চেষ্টা কিন্তু বেফলে যায় নাই ভাই। তো রামিসাকের হত্যাকারী সুহেল রানা, তার সহকারী স্বপ্না ও তার ওয়াইফ, তো তাদের দুজনেরই কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালত থেকে। তো দেখুন সেই ভিডিওটা। তো ওই যে আদালতের যে আইনজীবী রয়েছে উনি এই কথাগুলো বলছে, তো কথাগুলো শুনুন, শুনলেই বুঝতে পারবেন। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকার কালেক্টরগণ বা কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর এই জরিমানা আদায় করে ভিকটিম রামিসার বৈধ ওয়ারিসদের নিকট প্রদান করবেন সেই আদেশও দিয়েছেন। রামিসা হত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। সেই মাননীয় ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত সময়ে অর্থাৎ বেলা 11 ঘটিকায় মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হয়ে ইতোমধ্যে এই মামলায় 16 জন সাক্ষীর সাক্ষ্য যাহা পূর্বে রেকর্ড করা হয়েছে সেই সাক্ষীদের সাক্ষ্য এবং অন্যান্য ম্যাটেরিয়ালস পর্যালোচনা করে মাননীয় ট্রাইব্যুনাল আসামি মোহাম্মদ সোহেল এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারা এবং 30 ধারায় বিবেচনা করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকার কালেক্টরগণ বা কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর এই জরিমানা আদায় করে ভিকটিম রামিসার বৈধ ওয়ারিসদের নিকট প্রদান করবেন সেই আদেশও দিয়েছেন এবং আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ডাক্তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন এবং যার কারণে তিনি সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। তো ভাই কথা কি আর বলবো বলেন, আল্লাহর কাছে তো আশা করেছিলাম যে এই ধর্ষণকারী হত্যাকারীর জন্য বিচার হয়, তবে আল্লাহ আমাদের সবার কথাই শুনছে। তো মানুষ বলে আল্লাহকে ডাকলে আল্লাহ মানে শুনে না, কে বলছে শুনে না? এর তো একটা চোখে দেখা প্রমাণ। আল্লাহর কাছে এত বললাম, এত কান্নাকাটি করলাম, সবাই মিলায় তো করলাম, আমরা চেষ্টা করলাম। তো আমাদের চেষ্টা, আমাদের ডাক, আমাদের কান্না সব কিছুই আল্লাহ শুনছে। তো যদি না শুনতো কি তাহলে তো এই বিচারটা হইতো না। তো দেখেন বিচার হয়েছে। এখন রামিসার হত্যাকারী যে 2 জন ছিল, একজন সহকারী আর একজন হত্যাকারী সুহেল রানা তার ওয়াইফ, তাদের দুজনের কিন্তু আদালত মৃত্যুদণ্ড ধার্য করছে। তো এখন মৃত্যুদণ্ড এটা ধার্য করছে আদালত থেকে, তবে কবে এটা কার্যকরিতা হবে এখন পর্যন্ত সেই ফলাফল পাই নাই। পাইলে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেট জানাবো। তো অবশ্যই এই আপডেট পাওয়ার জন্য আমাদের আইডি ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। রামিসার এই ব্যাপারটা বিশেষ করে যেন সবাই দেখতে পারে, অবশ্যই দয়া করে শেয়ার করবেন, কারণ এই ব্যাপারটা সবাই দেখার জন্য সবাই আগ্রহ হয়ে আছে। তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের আইডি ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বাবু বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।